গত সপ্তাহের বিরল এক ট্রপিক্যাল ঝড়ের পর সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো বলছে অতিরিক্ত বন ধ্বংস আর প্রাকৃতিক সম্পদ আহরণই এই বিপর্যয়ের মূল কারণ। সরকারি হিসাব অনুযায়ী ভূমিধস ও আকস্মিক বন্যায় ইতিমধ্যে 7 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ইন্দোনেশিয়া বহুদিন ধরে বন ধ্বংসের কারণে সমালোচিত হয়ে আসছে। একসময় ঘন ট্রপিক্যাল রেন ফরেস্টে আচ্ছাদিত এই দেশটির বিশাল অংশ ইতিমধ্যে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। সরকার এখন ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এখনও তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। 2001 থেকে 2004 সালের মধ্যে শুধু উত্তর সুমাত্রা প্রদেশেই প্রায় 4 মিলিয়ন একর বনভূমি হারিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার মানুষজনও একই উদ্বেগ প্রকাশ করেছেন। এক বাসিন্দা অবৈধ কাঠ ব্যবসায়ীদেরকে দুষ্টু হাতওয়ালা মানুষ বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন তাদের কারণে বিপুল পরিমাণ কাঠ বন্যার পানিতে ভেসে গেছে। ইন্দোনেশিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা বন্যা কবলিত এলাকায় কার্যরত 8টি কোম্পানিকে জিজ্ঞাসাবাদ করবে। এসব কোম্পানি জড়িত রয়েছে কাঠ কাটা, খনন কাজ এবং পাম তেলের বাগান সম্প্রসারণে।